হলিহাটিজমের নাটক সাজায়া তিনি আমাকে টার্গেট করলেন, জাকির নায়েকের পিস টিভি বন্ধ করলেন। ভারতের ওই পাঠারে দিয়ে জাকির নায়েককে বের করেছে ভারত থেকে, আর আমি বের হলাম দেশ থেকে। জাকির নায়েক হাফেজাহুল্লাহ গেলেন সৌদি আরব, আমি গেলাম লন্ডন হয়ে আমেরিকা। উনি পেলেন মালয়েশিয়ার নাগরিকত্ব, আমি পেলাম আমেরিকার কি গ্রিন কার্ড না কি কয় যে ইয়ান। 5 বছর আমি ঢুকলাম না। আমি অবশেষে ইস্তেখারা করলাম। আল্লামা সাইদি স্বপ্নে এসে বলছেন, তারেক আমি জেলখানায়, তুমি কোথায়? তুমি বাহিরে কেন? আমি আর কাউকে কিচ্ছু বলি নেই। সাথে সাথে টিকিট করে সৌদি এয়ারলাইন্সের একটা প্লেনে আমি বাংলাদেশ। সেই থেকে আল্লাহ রেখেছেন মাত্র 14টা মামলা ওই ইয়ার বিরুদ্ধে। 14গা। যেসব হুজুরদের বিরুদ্ধে মামলা হয় নাই, ওরা ওদের 5 আটা গোলাম, ওদের 5 আটা কুকুর। এখনো ঐক্যের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, কিন্তু আমরা ঐক্যের স্বার্থে চুপ করে আছি। আমরা ধৈর্য ধরব শেষ পর্যন্ত। সালাউদ্দিন আইয়ুবী যেমন 3000 হুজুরকে খ্রিস্টানদের 5 আটার জন্য নিজ হাতে মেরেছিলেন, আমাদের কাছেও 3 লক্ষের লিস্ট আছে। কারা কারা কোরআনী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো সব আমাদের কাছে জানা আছে না নাই? 1 তারিখে তারা জামাতকে নিষিদ্ধ করে, 5 তারিখে আল্লাহ তাদেরকে জমিন থেকে উৎখাত করে দেয়। 20 বছর আগে এক আলোচনায় আল্লামা সাইদি বলছেন, আমি তার ওই আলোচনায় ছিলাম। সৌভাগ্য হয়েছে একই সাথে ঘুমানোর অনেক সময় আমাদের স্মৃতির। উনি রফিকের চেয়ে কম আমাকে ভালোবাসতেন না। আমরা একসাথে শুইতাম, উনি মধ্যে। আমি বলতাম আমার দিকে তাকান। রফিক, শামীম, মাসুদ বলতো আমাদের দিকে তাকান। চাচা বলতো ঠিক আছে, 2 জনের উপরে হাত রাখছে। হাত রেখে ঘুমাতেন। রাত 2টার পরে তিনি আর বিছনায় নাই। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ। মুমিনের গুণ বলতে গিয়ে সূরা সেজদায় 15 নম্বরে আল্লাহ বলছেন, মুমিনরা সব সময় বিছনা থেকে পিঠটাকে আলাদা রাখে, আল্লাহকে ভয় এবং আশা নিয়ে ডাকতে থাকে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যা সম্পদ দিয়েছেন তার রাস্তায় খরচ করে। তিনি বলছেন, আমাকে যদি কখনো মারা হয় অথবা খুন করা হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে পুড়ে ভস্ম ছাই ছাই করে দিবে। 14ই আগস্ট ওনাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। মোস্তফা শয়তানটি। নাম কি? তোর নাম মোস্তফা না, তোর নাম শয়তান। তুই নাম চেঞ্জ করে রাখ, তুই বাঁচতে পারবি না, কোথাও কোথাও বাঁচতে পারবি না। যেমন তোর কাঁঠাল রানী এখন ইন্ডিয়াতে লুকানো আছে সেনাবাহিনীর একটা ক্যাম্পের ভিতরে, সেখানেও মুসলমানদের ভাইয়েরা আছে না নাই? আমরা শুধু এখানে নয়, সারা দুনিয়ার মুসলমান এক দল। ঠিক না ঠিক? লা ইলাহা